আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। আমি একসময় মনে করতাম যে একটা গাছের ডাল দিয়ে মাংস রান্না করলে কেমনই বা হবে। তো আজকে আমি সেটাই দেখবো যে এটার টেস্টটা কীরকম। তো চলেন দেখে নেওয়া যাক। এই জন্য এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিব, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবণ দিয়ে দিব। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সয়াবিন তেল এক এক করে সবগুলো আমি দিয়ে দিব। মূলত আমি আজকে হাতে কষিয়ে রান্না করব। আমি শুনেছি হাতে কষিয়ে রান্নার টেস্টটা অনেক বেশি হয়, আর এটা সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। গরুর মাংস আমি আগে কখনো হাতে কষিয়ে রান্না করিনি, তো আজকে আমি এই রেসিপিটা ফলো করব। হাতে কষিয়ে মাংসটা রান্না করে দেখব এটার টেস্টটা কীরকম হয়। আমি সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে হাতের মাধ্যমে এটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পানি মিক্সড করার পালা। আর এখানে আমি কিছু কাঁচা পানি দিয়ে দিয়েছি। পানি খুব বেশি অ্যাপ্লাই করিনি, কারণ মাংস থেকে পানি বের হবে। তারপরে আমি এটাকে একটা চুলার মধ্যে বসিয়ে দিব, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মূলত মাংস সিদ্ধের টোটাল প্রক্রিয়াটা আমার 30 থেকে 40 মিনিট হবে। এই পর্যায়ে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি, হালকা উপর নিচ করে দিচ্ছি। তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 থেকে 25 মিনিট আমি রান্না করে নেব। 20 থেকে 25 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। আমার ঝোলটা কমে এসেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে মোটামুটি। তারপরে আবারও আমি এটাকে ঢেকে দিব আরও একটু সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি মাংসটাকে কষাবো, তো আমার ঝোলটা আরও কমে আসা দরকার। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে ফেললাম আর আমার মাংসের ঝোলটা কমে এসেছে। আমি এখন মাংসটাকে হালকা নেড়ে ছেড়ে নিব, কষিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে চুই ঝালগুলো দিয়ে দিব, আস্ত রসুন কয়েকটা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, আবারও কিছু পানি দিয়ে দিব। মূলত আমার এই সবগুলো উপকরণকে আবারও হালকা সেদ্ধ করে নিতে হবে। চুই ঝালটা জাস্ট একটা গাছের ডালের মতো, এটা আমি আগে কখনো দেখিনি, আমার এটা ফার্স্ট টাইম দেখা। আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। তারপর এটাকে আমি আবারও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে ফেলবো। 5 মিনিট পরে আমি কিছু এখানে গরম মশলা অ্যাড করে দিব। তারপরে মাংসটাকে আমি কষিয়ে নিব, উপর নিচ ভালো করে কষিয়ে নিব। মূলত কষানোর উপরে মাংসের টেস্টটা নির্ভর করে। তারপরে এটাকে আমি আবারও ঢেকে দিব, আবারও আমার মাংসের ঝোলটা কমিয়ে আসা দরকার। তারপরে এটাকে আবারও আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে ফেললাম, আর আমার মাংসটা কষানোর সাথে সাথে মাংসের ঝোলটাও কমে এসেছে, চুই ঝালটাও সিদ্ধ হয়ে এসেছে। গরুর মাংস দিয়ে চুই ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।